নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। আজকে 25শে জুন ভারতের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনই জারি করা হয়েছিল দেশ জুড়ে, দেশব্যাপী একটি কুপ্রথা, একটি দমন পীড়নমূলক প্রথা, যার নাম জরুরি অবস্থা। এই জরুরি অবস্থায় সংবাদপত্রে সরকার বিরোধী কোনো খবর ছাপা হতো না, এমনকি সাহিত্যে পর্যন্ত হস্তক্ষেপ করা হতো। হস্তক্ষেপ করতেন কারা? না, যারা সাহিত্য সম্পর্কে কিছুই বোঝেন না, সংবাদপত্র সম্পর্কে কিছুই বোঝেন না। দেশের সমস্ত নির্বাচন বন্ধ হয়ে গেছিল, এমনকি যত বিরোধী দলের নেতা ছিলেন, সামান্য কর্মী ছিলেন, প্রত্যেককে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মিসা নামের একটি আইন, সেটিকেও লাগু করা হয়েছিল। এখনকার প্রজন্ম, তারা কিন্তু এই জরুরি অবস্থাটা কি সেটা গায়ে দেয় না, মাথায় পড়ে সেটা অবশ্য জানে না। সেই কারণের জন্যেই আজকে জরুরি অবস্থার 49তম বর্ষে আমি এই ব্যাপারে কিছু আলোকপাত করতে চাই। 1975 সালে নির্বাচন হয়েছিল, ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু রায়বেরেলি কেন্দ্রে তার যে প্রার্থী, মানে তার যে বিরুদ্ধে প্রার্থী রাজনারায়ণ, তিনি করলেন কি, টুকটুক করে গিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা করলেন। কি মামলা? না, ইন্দিরা গান্ধী নির্বাচনে জেতার জন্য কারচুপি করেছেন। মজার কথা হলো যে মামলাটি চলতে শুরু করলো 1975-এর 12ই জুন, আমাদের দেশের একটি কালো দিন। ওই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহন লাল সিংহ, তিনি তার যে যুগান্তকারী রায় দিয়েছিলেন, তাতে এই ইন্দিরা গান্ধীর এই নির্বাচন বাতিল করেছিলেন। তাকে, তিনি যে জয়ী হয়েছিলেন সেটাকেও নস্যাৎ করে দিয়েছিলেন, এবং তিনি আরও নির্দেশ দিয়েছিলেন যে 6 বছরের জন্য ইন্দিরা গান্ধী আর কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। ইন্দিরা গান্ধী তখন দণ্ডত্ব প্রতাপ মহিলা, ওইখানে মার্গারেট থ্যাচার, এদিকে ইন্দিরা গান্ধী, এই তারপরে শ্রীলঙ্কার সিরিমাভো বন্দরনায়েকে, এদের সব বলা হতো লৌহ মানবী। ইন্দিরা তো একেবারে মানে বিশাল জনপ্রিয় ছিলেন আমাদের দেশে। বাংলাদেশ যুদ্ধের সময় তার জনপ্রিয়তা এতটাই মানে ওপরে উঠেছিল যে বাংলাদেশ যুদ্ধের যখন তিনি সংসদের কথা ঘোষণা করেছিলেন, তখন কি বিরোধী, কি সরকার পক্ষ, কি নির্দল, সকলে মিলে, সমস্ত লোকসভার সদস্য মিলে টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানিয়েছিল। সেই ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা কমতে কমতে এমন জায়গায় পৌঁছলো যে তিনি বাধ্য হয়ে 13 দিন পর, ওই রায়ের 13 দিন পর, তিনি 25শে জুন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করলেন। এই বিচারক আরও একটা কাজ করেছিলেন, বিচারপতি বলা ভালো, হাইকোর্টের তো, বিরোধী দলের তিনি এই 20 দিন সময় দিয়েছিলেন ইন্দিরার কংগ্রেসকে, বা তখন কংগ্রেসের নাম ছিল কংগ্রেস আর, সেই কংগ্রেসকে তিনি 20 দিন সময় দিয়েছিলেন। তার মধ্যে বলা হয়েছিল ইন্দিরা গান্ধীকে তার চেয়ার থেকে সরাতে হবে। ইন্দিরা গান্ধী নিশ্চয়ই চেয়ার থেকে সরবেন না, তিনি কি করে সরবেন? তিনি সেই জন্য জরুরি অবস্থা জারি করলেন। এরপরে 2 বছর ধরে জরুরি অবস্থার মেয়াদ প্রথমে অল্প করে করা হয়েছিল, 6 মাসের জন্যে, আরও বাড়ানো হলো, বাড়াতে 1977 পর্যন্ত এই জরুরি অবস্থার মেয়াদ চলল। তারপরে ইন্দিরা গান্ধীর খানিকটা ভ্রম হলো। কি ভ্রম হলো? না, তিনি মনে করলেন যে সমস্ত খবরাখবর বেরোতো, সেন্সার্ড হয়ে যে খবর বেরোতো, তাতে তার প্রচুর স্তবস্তুতি করা ছাড়া আর কিছু উপায় ছিল না। সেই সব খবর টবর পড়ে তার ধারণা হলো যে তিনি দেশের মধ্যে এখনও ভয়ঙ্কর জনপ্রিয়। সেই কারণের জন্যে তিনি সঞ্জয় গান্ধীর বারণ সত্ত্বেও নির্বাচন ডাকলেন এবং হারলেন। গোটা দেশ জুড়ে যত বিরোধী দল ছিল, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে তারা একটি জনতা দল গঠন করলো, এবং এই জনতা দল ইন্দিরাকে উৎখাত করলো ক্ষমতা থেকে। অবশ্য এই জনতা দল বেশি দিন টেকেনি, সেটা একটা মিলিঝুলি সরকার ছিল, অনেক মাথা ছিল, অনেক রকমের মতামত ছিল। সেই কারণের জন্য 1980-তে আবার নির্বাচন হলো, ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে এলেন। তা যাই হোক, তাতে কিন্তু তার এই জনপ্রিয়তার ফাঁকে, তার এই প্রত্যাবর্তন সত্ত্বেও কিন্তু এই যে কলঙ্ক, সে কলঙ্ক থেকে কিন্তু ইন্দিরা গান্ধী বা কংগ্রেস আজও রেহাই পায়নি। গতকালই নরেন্দ্র দামোদর মোদী, দেশের প্রধানমন্ত্রী,
কংগ্রেসের উদ্দেশ্যে এই জরুরি অবস্থা নিয়ে কটাক্ষ জারি করেছেন। সেই কংগ্রেস, যে কংগ্রেস 2014 থেকে আর ক্ষমতায় নেই, যে কংগ্রেস 2019-এ মাত্র 50-এর সামান্য বেশি আসন পেয়েছিল, এবারে এখনো 100 পার হতে পারেনি, 99টি আসন পেয়েছে, তারা বসছে বিরোধী দলে। অনেকের সঙ্গে মিলে তাদের একটি জোট গঠন করতে হয়েছে, যার নাম ইন্ডিয়া, এবং সেই জোট নিয়ে তারা এগিয়ে চলেছে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।